হ্যালো, আসসালামু আলাইকুম। তো আমি আছি বর্তমানে সৌদি আরবে, জেদ্দাতে। তো ভ্যাকেশনে দেশে থেকে ছুটিতে গেছিলাম। যাওয়ার পরে ভ্যাকেশন কাটিয়ে যখন আসছি, এখন যে হজের সময়। তো এখন মক্কার যে পরিস্থিতি, পারমিট ছাড়া তো ঢোকা কোনো সম্ভবই না, কোনোভাবে ঢোকা সম্ভব না মক্কায়। তো পারমিট নাই, এই কারণে এখন জেদ্দাতে অবস্থান করতেছি। আমার সাথে আরও লোক আছে, ঠিক আছে, প্রায় 10-15 জন আমরা এখন আটকে আছি, মক্কাতে ঢুকতে পারতেছি না। তো এই অবস্থা এখন ঘোরাঘুরি, আর এছাড়া তো কোনো কিছু করার নাই। কোম্পানিও পারমিট বানাইতেছে না। তাসফিয়া দুজন দেখতে পারতেছেন, ওরারও পারমিট নাই, এই কারণে আমার সাথেই অবস্থান করতেছে। তো আমরা এখন 3-4 জন বন্ধু মিলে ঘুরতে আসছি, এই আর কি। খাওয়া দাওয়া, ঘুম আর ঘোরাঘুরি, এছাড়া তার কোনো কাজ নাই। তো এখন যাচ্ছি আমরা লুলু মার্কেট, দেখি এখানে কোনো কিছু কেনাকাটা করবো, তার জন্য যাওয়া। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের গোছ আছে, গরু আছে, ওটের আছে, তারপরে ভেড়া, দুম্বা। এখানে চাট দেওয়া আছে। 100 কিলো থেকে 120 কিলো ওট নিলে 4,999 রিয়াল। প্রত্যেকটার একটা রেট দেওয়া আছে। এখানে হচ্ছে সব ধরনের সি ফুড আইটেম, সাগরের মাছ, প্রত্যেকটা রেট দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে স্যালমন ফিশ, যেটার মধ্যে ওমেগা বেশি থাকে। কোনো কিছু কাজ নাই, এই কারণে আর কি ঘোরা বন্ধুরা মিলে, যেহেতু আমরা পারমিটের জন্য আটকে আছি, এই আর কি। যখন পারমিট হবে, হয়তো পারমিট হবে না হজের আগে, হজের পরে আমাদের এখান থেকে মক্কা যেতে হবে। এখন আমরা হালকা নাস্তা করে এখন চলে যাচ্ছি, এই আর কি। ঘোরাফিরে আর খাওয়া দাওয়া, যেহেতু পারমিট নাই, মক্কা ঢুকতে পারতেছি না, তো এই আর কি অবস্থা। তো এখন মক্কার পরিস্থিতি খুবই ভয়ানক, যার কারণে যাওয়া যাচ্ছে না, আমরা আটকে আছি, যেহেতু পারমিট নাই। পারমিট ছাড়া হজের মৌসুম, আর যদি পুলিশ ধরতে পারে তাহলে 20,000 রিয়াল জরিমানা। তার কারণে এত বড় রিস্কও আমরা নিচ্ছি না, যাচ্ছিও না, এই জেদ্দা ঘোরাফেরা করছি। আর রাস্তার ধারে পায়ের জায়গায় জায়গায় এরকম ছোট ছোট কফি শপের দোকান পাওয়া যায়, দেখতে পারতেছেন আপনারা। পাশে যে খেলার মাঠ, এখানে হচ্ছে কফি শপ, আর এই পাশে হচ্ছে রাস্তা।